আপনি রিজিকের তালাশে ময়দানে যান না কেন? রিজিকের আয়োজনের সিস্টেম ধরেন না কেন? আল্লাহ তো হযরত মারিয়াম আলাইহিস সালামকে খেজুরের দানা ধরতে বলেছেন। খেজুরের পাক ধরো, মারো, টান, নাড়া দাও, তারপরে তোমার কাছে পড়বে। তার মানে বান্দা উপকরণ ধরবে, নাড়বে, পরে আল্লাহ বরকত দিবে। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সম্বোধন করে এখানে সব কথাগুলো বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মতের কেন্দ্র করে যে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি তাদেরকে ঢেকে দিয়েছিলাম মেঘমালা দিয়ে এবং তাদের উপরে নাজিল করেছিলাম মান্না এবং সালওয়া, এক ধরনের খাবার। তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এখানে তাদের না তোমাদের বলে সম্বোধন করছে। তোমাদেরকে আমি ঢেকে দিয়েছিলাম মেঘমালা দিয়ে, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছিলাম মান্না এবং সালওয়া। আর কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও আমি যে রিজিক দিয়েছি এর রিজিকের হালালগুলো। আমি যে রিজিক দিয়েছি এই রিজিকের হালালগুলো খাও। খাওয়ার কথা আছে, হালাল খাওয়ার কথা আছে। গত সপ্তাহে এই ব্যাপারে আমরা জোরালোভাবে বলেছি। খাওয়ার কথা আছে, হালাল খাওয়ার কথা আছে। খাওয়া তো সবাই খায়, খাওয়া তো সবাই খায়। আমি যদি সবার মতো খাই তা আমার বৈশিষ্ট্যটা কোথায়? যেমন তিন ধরনের মাখলুকে খায়, মোটা অক্ষরে বলি, তাহলে মানুষের মধ্যে মুসলমানেও খায়, হিন্দুরাও খায়, আবার মানুষ না এমন জানোয়ারেও খায়। আমি তো গরু ছাগল না, মানুষ। আমার খাওয়া হতে হবে আলাদা। আমি তো অমুসলমান না, মুসলমান, আমার খাওয়া হতে হবে আলাদা। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাবারের বেলায় হালাল খাওয়ার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো হালাল খাবার। নামাজ, রোজা, যাকাত, হজ এগুলোর চেয়েও হালাল খাবারের গুরুত্ব বেশি। এগুলোর চেয়েও হালাল খাবারের গুরুত্ব বেশি। আল্লাহ যে নির্দেশ দিলেন মিন তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে তোমরা হালাল খাও। দেখেন, আমি বারবার এই বিষয়গুলোকে মুযাকারা করি, এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষের সামনে মুযাকারা করো, এর দ্বারা মুমিনদের ফায়দা হয়। বারবার বলছি এই জন্য যে অন্তত যদি আমাদের দিলে লেগে যায়। হালাল খাবার সমস্ত ইবাদতের উপরে। একজন রোজাদার 12 মাস রোজা রাখে, তার মর্যাদা যত। একজন হাজি 50 বছর থেকে প্রতি বছর লাগাতার হজ করে, তার মর্যাদা যত। একজন তেলাওয়াতকারী 40 বছর বয়স পর্যন্ত প্রতিদিন লাগাতার তেলাওয়াত করে, তার মর্যাদা যত। আল্লাহর কসম, জিন্দগিতে যে হারাম ত্যাগ করে শুধু হালালের উপরে চলে, তার মর্যাদা ওর চেয়েও বেশি, তার মর্যাদা তার চেয়েও বেশি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তির শরীরটা, ওই শরীর, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই বডিটা জান্নাতে যাবে না। গুজিয়া বিল হারাম, যেই বডিটা হারাম ভক্ষণ করেছে।
যে শরীরে হারাম ঢুকেছে ওটা জান্নাতে যাবে না। হারাম খাবার ইবাদত বাতিল করে, হারাম খাবার ইবাদত বাতিল করে। 50 বছরের হজ লাগাতার খাবার হারাম হলে বাতিল। 50 বছরের তেলাওয়াত লাগাতার খাবার হারাম তো বাতিল। 50 বছরের রোজা লাগাতার খাবার হারাম বাতিল। এবার আপনি হিসাব মিলান খাবারটা কত দামি, খাবারটা কত দামি, খাবারটা কত দামি। খাবার মানুষকে মুসলমান বানায়, খাবারের কারণে মানুষ মুসলমান থাকে, মুসলমান হয়। আমি আরো একদিন বলেছিলাম চেষ্টা করি অন্তত এই পয়েন্টে চোখে জামানাটা দাজ্জালের কাছাকাছি, সময়টা দাজ্জালের কাছাকাছি। আর দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে দুই আক্রমণ দিয়ে, একটা হলো লোভ আর একটা হলো ভয়। জান্নাতের লোভ দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। এই তো জান্নাতের লোভ দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। আমারে খোদা মেনে নাও জান্নাত দেবো, খোদা না মানলে জাহান্নাম দেবো। সময়টা দাজ্জালের কাছাকাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল এমন এক ফিতনা যে এই পর্যায়ের ফিতনা পৃথিবীতে আর আসেনি। এই পর্যায়ের ফিতনা আমাদের খুব নাগালের কাছাকাছি, নাকের ডগায়। লোভ আমাদেরকে অস্থির করে ফেলবে, লোভে আমরা অন্ধ হয়ে যাব। সময়টা আসতেছে, চলতেছে। নবীজি বলেছেন যে মানুষ সকালবেলায় মুসলমান থেকে তো বিকালে বেঈমান হয়ে যায়, বিকালে ইমানদার থেকে তো সকালে বেঈমান হয়ে যায়। একেবারে সামান্য থেকে সামান্য জিনিসের কাছে তারা তার ঈমানকে বিক্রি করে দেয়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের কারণে। ওই সময়টা আমরা এখন পাঠ করতেছি। এই জন্য লোভের কন্ট্রোল, নিয়ন্ত্রণ দাজ্জালি ফিতনা থেকে আপনাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে। এই জন্য হালাল খাবারের কথা আমি বারবার বলার চেষ্টা করি। দেখেন আমরা খানা খাওয়ার পরে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমার ময়লা দূর করলেন আর আমাকে নিরাপত্তা দিলেন। ভিতরে আবর্জনা জমে ছিল, এটা বের হয়ে গেল, পেশাব ছিল, পায়খানা ছিল, দূর হয়ে গেল। এটা দূর হওয়ার দ্বারা আমাকে আফানি, নিরাপত্তা দিলেন। আমার যদ্দুর অর্জন তদ্দুর শুকরিয়া। কিন্তু খানা খাওয়ার পরে শুকরিয়া যতটুকু অর্জন অতটুকু না, এর চেয়ে অনেক বেশি। দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, খানা খেলাম যিনি খাওয়ালেন তার শুকরিয়া, ওয়া সাকানা, পানি পান করলাম যিনি পান করালেন তার শুকরিয়া। শেষ না অর্জন, কিন্তু ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কেন খানা খাওয়ার পরের দোয়ায়, কেন খানা খাওয়ার পরে আপনাকে মুসলমান হওয়ার শুকরিয়া আদায় করতে হয়? এর কারণ হলো এই খাবারটার কারণে আমি মুসলমান হলাম। খাবার সহি তো মুসলমানিত্ব সহি, খাবার নষ্ট তো মুসলমানিত্ব নষ্ট। এজন্য খানা খাওয়ার মাধ্যমে একজন মানুষের মুসলমানিত্ব বাঁচে, ঈমান বাঁচে, আমল বাঁচে, হজ বাঁচে, যাকাত বাঁচে। এখন আপনি হিসাবটা করেন খাবারের গুরুত্ব কত। খাবারের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। বেঁচে থাকে কেন? মনে করেন 24 ঘন্টার মধ্যে একজন মানুষ 1 ঘন্টা খায়। 3 বেলা খানা খেতে 20 মিনিট করে কতক্ষণ লাগে? 1 ঘন্টা। এবার ওই খাবারটার কোয়ালিটি কি, খাবারটার উন্নত অনুন্নত মিডিয়াম। আমাদের এমন বহু বেলা অতিবাহিত হয় নাই যে আলুর ভর্তার ডাল দিয়া, হয় নাই? আমাদের এমন বহু সময় পার হয় নাই যে শুধু রুটি আর কলা দিয়ে। আমাদের এমন বহু সময় পার হয়েছে গরুর গোশত আর ইলিশ মাছ দিয়ে। তাহলে আপনার খাবারটা গরুর গোশত আর ইলিশ মাছ কোয়ালিটির সারা জীবনও যদি খান, তবুও তো 60 মিনিটে একদিনে খানা শেষ, 3 বেলা 20 মিনিট করে। আর যদি রুটি আর কলা খাই, 1 বেলা খানা হয়ে গেছে। রুটি আর কলা কয় মিনিট? 3 মিনিট। কতটুক দাম?
5 টাকা, 10 টাকা, 20 টাকা, এতটুকুন খাইয়ে এক বেলা পার করে নিলাম, আরেক বেলা পর্যন্ত বেঁচে রইলাম। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমি না খাইয়া বেঁচে রইলাম, 1 ঘন্টা খাইলাম। এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, 1 ঘন্টার খাবার হারাম হওয়ার কারণে প্রতিদিনের 23 ঘন্টার জীবন ধ্বংস হয়েছে কিনা? আরে 23 ঘন্টা তো বেঁচে রইলাম, ওই বেঁচে থাকার জন্য তো 1 ঘন্টা খেলাম, সকালে 20 মিনিট, দুপুরে 20 মিনিট, রাত্রে 20 মিনিট। এই 3 বারে 1 ঘন্টা খাওয়ার পর বাকি যে 23 ঘন্টা বেঁচে রইলাম, এই বেঁচে থাকা কি কাজে? এই বেঁচে থাকা তো আমার ইবাদতের জন্য। এই বেঁচে থাকার তো একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার কারো বেঁচে থাকার উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য নাই, তো আমি আর তার মধ্যে পার্থক্য রইল কই? হ্যাঁ, এজন্য আমি আমার 1 ঘন্টার খাওয়া দিয়ে 23 ঘন্টার জীবন নষ্ট করতে পারি না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা বলেন হালাল খাও, হালাল খাও। ভাইও, হারাম আল্লাহ আমাদেরকে ইমতিহানের জন্য বানিয়েছেন। হারাম আমাদের খাওয়ার জিনিস না, হারাম মানুষের খাবার জিনিস না। মানুষ কেমনে হারাম খায়, এটা প্রশ্ন আর কি। আল্লাহ আমাকে বাঁচাইছেন, আপনাকে বাঁচিয়েছেন, আমাদেরকে আল্লাহ রক্ষা করেছেন, এজন্য আমরা বেঁচে আছি, আশা করি আমরা বেঁচে আছি। কিন্তু হারাম জিনিসটা তো হারাম, এটা তো হারাম, এটা তো নাপাক, এটা তো গান্ধা, এটা তো আবর্জনা। কিভাবে খাবো এটা? হারাম খাবো না ভাই, হারাম খাবো না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাকে আমি যে রিজিক দিয়েছি তার মধ্য থেকে হালাল খাও। রিজিক দান করেন কে? আল্লাহ। এরপরে আবার আমাকে রিজিকের তালাশ করতে বলছেন। দেখেন, এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন না করলে নয়। একটা আল্লাহ বলেন মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, বুঝা গেল রিজিকের দাতাকে আল্লাহ। নবীজি বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতগুলো শেষ করার পর হালাল রিজিক তালাশ করা ফরজ। হালাল রিজিক তালাশ করা ফরজ। আল্লাহ বলেন রিজিক আমি দেই, নবীজি বলেন তোমাকে হালাল রিজিক তালাশ করতে হবে। আচ্ছা, এবার আরেকটা হাদিস, নবীজি বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, নিশ্চয় রিজিক মানুষকে এমন ভাবে তালাশ করে কামা ইয়াতলুবুহু আজালুহু, যেভাবে তার মৃত্যু তাকে তালাশ করে নেয়। বলেন তো, এক হাদিসে বলে আমার রিজিক তালাশ করতে হবে, এক হাদিসে বলে রিজিক আমারও তালাশ করে। আল্লাহ বলেন আমি রিজিক দেই। তাহলে আমি আসলে কোনটা? রিজিক আল্লাহ দেন, যদি আল্লাহ রিজিক দেন তো আমি ঘরে বসে থাকলেই তো হয়। যদি রিজিক আল্লাহ দেন তো আমি ঘরে বসে থাকলেই তো হয়। আবার বলে ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, রিজিক আমারে তালাশ করে, তো রিজিক আমারে তালাশ করলে আমি ঘরে বসে থাকলেই তো হয়। আবার হাদিস বলতেছে তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, তোমার 5 ওয়াক্ত নামাজের পরে হালাল রিজিক তালাশে বাইরে হওয়া ফরজ। এদিকে কয় রিজিক আমারে খোঁজে, নবীজি কয় রিজিক তুমি খুঁজো, আল্লাহ কয় রিজিক আমি দেই। মানে আসলে কোনটা? কথা কি বুঝতেছেন আপনারা? এটা বুঝার জন্য একেবারে সহজ উদাহরণ বুঝবো আমরা। মানুষের জীবন আসলে কি? মানুষের জীবন হলো দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া, এটার নাম জীবন। যেমন আমি যখন শিশু ছিলাম, একেবারে ছোট্ট, তখন আমার 2টা হাত ছিল না, ছিল ধরতে পারতো না, মুখ ছিল বলতে পারতো না, আমার পা ছিল চলতে পারতাম না। আমার যখন পুরো বুড়ো হয়ে যাবো, একেবারে আল্লাহ বলেন এমন এক বয়সে তোমাদেরকে পৌঁছাই
লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, কিছুক্ষণ আগে কি হলো কিছুক্ষণ পরে তুমি ভুলে যাও। ওই যে অনেক সময় দেখেন না, ঘরে ছেলে ঘরে গেলে মা আর বাপে কি কয়, তোর বউ আমারে খাওয়ায় না, আসলে একটু আগে খাওয়াইছে, এই বেটি ভুলে গেছে। ওমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, এমন এক বয়সে আল্লাহ উপনীত করেন, পৌঁছান, লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, একটু আগে তার জেহেনে ছিল, সেকেন্ডের মধ্যে জেহেন থেকে ছুটে যায়, হারায় যায়, ভুলে যায়। শেখে ফানি, একদম বার্ধক্যের শেষ প্রান্তে, বলেন এই বয়সে নিজের ছেলে এসে বাবারে কয়, আব্বা আমি আব্দুল্লাহ। আব্বা কি কয়, কে? আব্বা চিনে না, কাকে চিনে না? নিজের ছেলেকে। আব্বার দুই হাত আছে, হাত এখন উঠে গিয়ে কিছু করতে পারে না, পা আছে চলতে পারে না, মুখ আছে এখন আর বলা আসে না, চোখ আছে এখন আর দেখে না। আমি শিশুকালে কেমন ছিলাম, ওই হাত ছিল চলতো না, পা ছিল চলতো না, মুখ ছিল চলতো না। এখন বুড়ো হয়েছে, আর কেমন হয়েছে, ওই সবগুলো আছে, চলে না। তাহলে শিশুকালে আমি ছিলাম অসহায়, বুড়ো হয়েও হয়ে গেলাম অসহায়। এই দুই অসহায় পরিস্থিতির মাঝে এখন সামান্য নড়াচড়া করতে পারি, তো এই তো জীবন, এই তো জীবন। এবার আপনি কোন, আল্লাহ তাআলা বলেন রিজিক আমি দেই, নবীজি বলেন তোমাকে রিজিক তালাশ করতে হবে, আরেক হাদিসে বলেন রিজিকে তোমারও তালাশ করে। মানুষের জীবনের এই তিনটা অংশকে আপনি মিলান। যখন আপনি একেবারে প্রথম জীবনে অসহায় ছিলেন, তখন কি আপনি রিজিক তালাশ করেছেন, না রিজিক আপনাকে তালাশ করেছে? বলেন, রিজিকে আমাকে তালাশ করছে না? ওই যে আমরা ছোট্টকালে একটা সুপারি গাছের ডাগা দিয়ে খেলতাম, একজনে বসতো একজন টানতাম। খেজুর গাছের এরকম ডাগগারে সাপের মতো মাথা বানায় করে করে পোলাপালি খেলে না? এখন তো খেজুর গাছের পাতা দিয়ে আর খেলে না, এখন চায়নাওয়ালারা মেশিন বানাইছে, ঠেললে উপর দিয়ে আবার ফ্যান ঘুরে, আমাদের লাইট জ্বলে, কত আইটেমের মেশিন আছে। তো উদাহরণ দিচ্ছি, একজন মা বাচ্চার জন্য খাবার রেডি করছে, এই খাবারের মধ্যে মাছে কাটা ছিল, কাটা আলাদা করছে, তরকারিটাকে বেশি ঝাল না হালকা করে রেডি করছে, সামান্য একটু ডাল দিয়ে সামান্য লবণ দিয়ে একেবারে মজা করে খাবারগুলো রেডি করছে। এখন বাচ্চা খানা খেতে চায় না, মা কি করে, মেশিন একটা ধরায় দেয় হাতের মধ্যে, উঠানের মধ্যে কি করে ঠেলে ঠেলে বাচ্চা ওই দক্ষিণ পাশে গেছে। মা ছোট্ট একটা লোকমা নিয়ে পিছনে পিছনে কয়, আব্বু 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 একটা লোকমা একটা লোকমা, আব্বুর মুখে লোকমা একটা দেয়। ওই এলাকার পোলা মানে খায় না, ওই বাড়ির পোলাটা খায় না, আমগো পোলায় খুব খায়, এই পয়সা আমগো আব্দুল্লাহ ভাল্লা কত বাইল তেল দিয়ে এক লোকমা দেয়। পোলায় মেশিন নিয়ে গেছে উত্তরে, মা গেছে উত্তরে, পোলা আরেক দৌড় দিয়ে গেছে দক্ষিণে, মা লোকমা নিয়ে গেলে দক্ষিণে, পোলা আরেক লোক দৌড় দিয়ে গেছে পশ্চিমে, মা লোকমা নিয়ে গেছে পশ্চিমে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, দেখো রিজিক তার পিছে পিছে কিভাবে দৌড়ায়। যখন আপনার মামা, আপনার দাদা, আপনার চাচা, আপনার কোনো বড় কেউ একেবারে অসহায় হয়ে বাড়িতে শুয়ে আছে, দেখতে যান না? যাওয়ার সময় খালি হাতে যান, কিছু নিয়ে যান। তাহলে ওই লোকের রিজিক তাকে তার ভাগিনার হাতে করে তার বাড়িতে নিছে না? ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, তুমি যখন অসহায় ছিল জীবনের প্রথম, তখনও তোমার পিছে রিজিক দৌড়ালো, তুমি যখন পূর্ণ বার্ধক্যে পৌঁছাও, তখনও রিজিক তোমার পিছনে দৌড়ায়। এটা হলো রিজিক তালাশ, রিজিকে আমাকে তালাশ করে, এটার উদাহরণ। এবার আসেন, আমি রিজিক তালাশ করব কখন? যখন আমার চলার ক্ষমতা আছে, খোঁজার ক্ষমতা আছে, তালাশের শক্তি আছে, তখন আমাকে রিজিক তালাশ করতে হবে। তখন আমি একটা হাত পা গুটে গিয়ে বসে থাকবো, আমার আল্লাহ এই হালতে আমার রিজিক দিবেন, রিজিক বাড়ায় দিবেন, বরকত দিবেন, ওয়াদা করেন নাই না। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়ায় পড়ো। ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়ায় পড়ো। শব্দ একটা, ফান্তাশিরু এক, ফিল আরদ জমিন, তোমরা ছড়িয়ে পড়ো। কোথায়? জমিনে। এবার ছড়িয়ে পড়ার কি অর্থ? ছড়িয়ে পড়ার অর্থ হলো তুমি তোমার কর্মস্থলে পৌঁছে যাও, নামাজ শেষ, দৌড়াও, কর্মস্থলে দৌড়াও, ইন্তেশার হয়ে যাও, ছড়িয়ে পড়ো দুনিয়াতে, জমিনে। এবার বলেন
আল্লাহ আলাল ইনফিরাদ, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে কাউকে বলেন নাই, ইজতিমাই সামগ্রিকভাবে আল্লাহ সবাইকে বলে দিয়েছেন ছড়িয়ে পড়ো। আপনি কি করেন? চাকরি করেন, তুমি চাকরিতে ছড়িয়ে পড়ো। আপনি কি করেন? ব্যবসা, তুমি ব্যবসায় ছড়িয়ে পড়ো। আপনি কি করেন? কৃষি, তুমি কৃষিতে ছড়িয়ে পড়ো। আপনি কি করেন? বিজ্ঞান, বিজ্ঞানে ছড়িয়ে পড়ো। তুমি যেই কাজে আসো প্রত্যেকে তার কাজে কাজে ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা কৃষককে বলেন নাই তুমি কৃষিতে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলা ব্যবসায়ীকে বলেন নাই তুমি ব্যবসায় ছড়িয়ে পড়ো, বরঞ্চ আল্লাহ এমন এক শব্দ বলেছেন যে যেই পেশায় আছো প্রত্যেকে যার যার পেশায় ছড়িয়ে পড়ো। এখন ছড়িয়ে পড়ার জন্য বলেন তো আমাকে উপকরণ নিতে হবে না? আমার কর্মস্থল হলো চট্টগ্রাম, এখন আমার পা দিয়ে কি চট্টগ্রাম যাওয়া সম্ভব? ইন্তেশার, ছড়িয়ে পড়ার জন্য আমাকে দরকার কি? বাহন। আমার দরকার বাহন, বাহনটা রাস্তায় চলার জন্য আমার দরকার রাস্তা। তাহলে জগতের মধ্যে তোমরা রাস্তা বানাও, জগতের মধ্যে তোমরা গাড়ি বানাও, মানে তোমার ইন্তেশারের জন্য, তোমার ছড়িয়ে পড়ার জন্য যত কিছু লাগে সবকিছুর আয়োজন করো। এই এক আয়াতের ভেতরে সব লুকানো আছে। কেন আমি ছড়িয়ে পড়বো? কি কারণে আমি ছড়িয়ে পড়বো? কেন নামাজ পড়ে মসজিদে বসে থাকবো না? কেন আমি নামাজ শেষ হলে জগতে ছড়িয়ে পড়তে হবে, জমিনে ছড়িয়ে পড়তে হবে? কেন? ওই যে তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, তোমার নামাজ ফরজ, এটা আদায়ের পরে তোমার হালাল রিজিকের তালাশ করা ফরজ, আর এই হালাল রিজিকের তালাশে তুমি ছড়িয়ে পড়ো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল রিজিক আমার অর্জন করতে হবে। রিজিক আমার কাছে আসবে, কখন আসবে? রিজিক কি আমার খুঁজে নিতে হবে? আরে ভাই, রিজিক আমাকে খুঁজে নিতে হবে। আল্লাহ তাআলা নদীতে মাছ বানায় রাখছেন, কোথায়? মেঘনা নদীতে। আমরা সবাই ঘরে বসে রয়েছি, তো মাছ এটা আমার কাছে আসবো কিভাবে? মাছ কি আকাশে ধরে? না, পানিতে হয়। তো পানিতে যদি কেউ না ছড়িয়ে পড়ে, পানিতে যদি কেউ না ব্যবস্থাপনা গ্রহণ করে, তো এই মাছগুলো আমার যাত্রাবাড়ি বাজারে আসবে কোত্থেকে? ওখান থেকে আবার আমার ধনী এলাকায় আসবে কোত্থেকে? এজন্য রিজিক যেখানে আসে সেখানে গিয়ে তোমাকে রিজিক খুঁজে নিয়ে আসতে হবে, সেখানে গিয়ে আমাকে রিজিক খুঁজে আনতে হবে। আর রিজিকের দিকে আমি যাব তো আল্লাহ আমাকে রিজিক দিবেন। তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, এর অর্থ হলো তুমি যখন রিজিক তালাশ করতে পারো তখন তোমাকে রিজিক তালাশ করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটু সহজ করি। আপনার বাসা কতটুক দূরে এখান থেকে? হ্যাঁ, সামান্য। আপনার তো সামান্য। আচ্ছা, আপনার বাসার কাছাকাছি চা দোকান আছে না নাই? চা খেতে যান? চা খেতে দোকানে যান না? দোকান থেকে চা নেন না আপনারা? কি চা খেতে দোকানে যান না? আচ্ছা, আপনি বলুন তো, চা দোকানের চাটা খেতে আপনি গেলেন কোত্থেকে? বাসা থেকে। এবার বলেন, ওই চা দোকান পর্যন্ত চায়ের যাবতীয় সামগ্রী আসলো কোত্থেকে? তাহলে আপনার এক কাপ চায়ের জন্য চিনির দরকার, চা পাতির দরকার, দুধের দরকার, কেটলির দরকার, এরপরে স্টোভ বা আগুনের দরকার, ওই আগুন জ্বালানোর জন্য একটা মেসের দরকার, সেখানে আবার চামচের দরকার, চায়ের ছাঁকুনির দরকার। কি পরিমাণ আয়োজন একাত্র করে এক কাপ চা হয়। আপনি ওই এক কাপ চা গ্রহণের জন্য মাত্র 10 কদম দূর থেকে আসলেন, আর চিনি চিটং থেকে আসলো, চা পাতি সিলেট থেকে আসলো। আপনি বুঝেন না, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, রিজিক তোমার খোঁজে খোঁজে তোমার বাড়ির পাশে চা দোকানে আসলো, আর তোমার হাত আছে, পা আছে, চলতে পারো। তালাবু কাসবিল হালালি ওয়া ফরিদাতুন বাদাল ফরিদা, তুমি তোমার ঘর থেকে নাইমা 10 কদম দূরে যে চা দোকানে চাও খেতে পারো না? তাহলে এক হাদিসে বলতেছে রিজিক তোমার বাড়ির কাছে চা দোকান পর্যন্ত আসে, আর ওই হাদিস বলতেছে তুমি চার খোঁজে বাড়ি থেকে নামো। সুতরাং দুই হাদিস তাজাদ না। এক হাদিস বলতেছে ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, রিজিক মানুষকে তালাশ করে। আবার নবীজি বলেন রিজিক তুমি তালাশ করো। তাহলে দুইটা একটা আরেকটার বিপরীত না, দ্বিমুখী না। কারণ আমি চা খাওয়ার জন্য চা দোকান পর্যন্ত যাব, এটা হলো ওই হাদিসের দাবি যে তুমি রিজিক তালাশ করো। আর রিজিক আমাকে খুঁজে আসে, এটার অর্থ হলো সিলেট থেকে চা পাতা, চিটাং থেকে চিনি তোমার চা দোকানের কাছে পর্যন্ত আসছে। দুটোই সমন্বয় হবে, এরপরে রিজিক আমি পাবো। যাহা হোক, রিজিক আমাকে খুঁজে নিতে হবে। বুঝেন, রিজিক আমাকে খুঁজে নিতে হবে। আর আমি যখন খুঁজবো না, তখন আল্লাহ আমাকে দিবেন। আমি হাত গুটিয়ে বসে থাকলে আল্লাহ দিবেন না। একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেখেন।
আল্লাহ, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, তিনি ওই যে ঈসা আলাইহিস সালামের পেটে যখন বাচ্চা আসলো, তিনি আড়ালে গেলেন এক জায়গায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আমি তোমাকে একটা বাচ্চার সুসংবাদ দিচ্ছি। কি আশ্চর্য কথা! ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেছে আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর পানাহ চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হও আমার কাছে আইসো না। কে? মারিয়াম আলাইহিস সালাম বললেন। এটা লম্বা আলোচনা, আমি লম্বা বলতেছি না, আমি শুধু লাস্টের অংশটা বলছি। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা ফাআজাআহা আল-মাখাদু ইলা জিয'in নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়্যা। বাচ্চা যখন পেটে আসলো, বাচ্চা যখন জন্ম হলো, তখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শুরু করলেন? পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, এবং তিনি বলতে লাগলেন আরে যদি মরে যেতাম, যদি নাই হয়ে যেতাম, যদি নাসিয়াম মানসিয়া হয়ে যেতাম, যে পৃথিবীর কেউ আর আমার নামও জানে না, কেউ আর নামও জানতো না, এরকম যদি হয়ে যেতাম, হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, যদি এমনটা না হতো, ইয়া লাইতানি মিততু, যদি আমি মরে যেতাম, আর আমি যদি মানুষের দিল দিমাগ থেকে মুছে যেতাম, দুনিয়ার ইতিহাস থেকে মুছে যেতাম। উনি কামনা করতেছে যদি মুছে যেতাম, আর আমরা কোরআন শরীফে পাইয়া আজীবনকার জন্য আর মোছার কোনো কথা নাই। মোছা দেওয়া সম্ভব? কোরআনের আয়াত হয়ে দুনিয়াতে আসছে, ওনার বর্ণনা বুঝবে কিভাবে? যেই পয়েন্টটা আপনাকে বলছি, ফানাদাহা মিন তাহতিহা, উনি যে খেজুর গাছের নিচে গিয়ে বসছেন ক্লান্ত শ্রান্ত হয়ে, টেনশন আর পেরেশানির একেবারে সর্বোচ্চ পর্যায়ে পড়ে খেজুর গাছের নিচে গিয়ে বসে গেছেন। বসে চিন্তা করতেছেন যদি মরে যেতাম, যদি পৃথিবীর ইতিহাস থেকে মুছে যেতাম। এবার খেজুর গাছের নিচ থেকে একটা আওয়াজ আসছে, আল্লাহ তাহজানি, ভয় পাইও না, চিন্তা করো না, আল্লাহ তাহজানি, চিন্তা করো না, قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। খেজুর গাছের নিচে আওয়াজ আসছে, ও মারিয়াম, তোমার মাথার উপরে যে খেজুর গাছটা আছে, খেজুর গাছের ডাগগাটা ধরে টান দাও। হুজ্জি ইলাইকি, নিচের দিকে টান দাও, নিজের দিকে। বিজিজআইন নাখলাতি, খেজুর গাছের ডাগগাটে, খেজুর গাছের যে পাতাটা আছে এটারে ধরে নাড়া দাও। যদি নাড়া দাও কি হবে? তুসাকিত আলাইকি, তোমার উপরে পড়তে থাকবে, তোমার উপরে পড়তে থাকবে রুতাবান জানিয়া, একেবারে পবিত্র পরিচ্ছন্ন সুস্বাদু খেজুর। আচ্ছা আপনারা বলেন, এই যে ঘটনাগুলোর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম সাথে আছেন না নাই? এই যে ঘটনাগুলো ঘটতেছে, আল্লাহ স্বয়ং আছেন না নাই? আচ্ছা এবার বলেন, জিবরাইলও আছেন, আল্লাহও আছেন, তো উনি খেজুর গাছের ডাগা লয়ে লাগতে হবে কে? উনি খেজুর গাছের ডানা ধরে লাভতে হবে কেন? খেজুর একেবারে সুন্দর জান্নাতি প্লেটের মধ্যে জিবরাইল আইনা দিতে পারতেন না, আপনি এটা খান, পারতেন না? স্বয়ং জিবরাইল সাথে আছেন, যার রূহের মাধ্যমে, যার ফুয়ের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, তিনি তার ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়ামের সাথে আছেন, অথচ তিনি সুন্দর একটা প্লেটের মধ্যে খাবার দাবার এইনা উপস্থিত করলেন না। কি করলেন? হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুমি খেজুরের ডানা, খেজুরের পাতাটাকে নাড়া দাও, তো তোমার দিকে খেজুর পাকা পাকা এবং সুস্বাদু মজাদার খেজুর পড়বে। এবার বলেন তো বান্দার কাজ কি? নাড়া দেওয়া। বুঝেন, বান্দার কাজ কি? নাড়া দেওয়া। বান্দায় যদি টান না দেয়, নাড়া না দেয়, তো খেজুর ঝরবো কেমনে? ইভেন ঈসা আলাইহিস সালামের আম্মা, যিনি একজন নারী, যিনি পেরেশান, যিনি এলাকায় গেলে হালত কি হবে এই নিয়ে অস্থির, যিনি একটা বাচ্চা বাবা ছাড়া একজন সন্তানের মা হলেন, এমন এক কঠিন পরিস্থিতিতে নিরীহ একজন মহিলা,
ইনাকে আল্লাহ তাআলা কি নির্দেশ দিচ্ছেন? বেল ধরে টান মারো। কেন এমন অসহায় পেরেশান পরিস্থিতির শিকার একজন মহিলাকে আল্লাহ নিজেই তো খাবার এনে দিতে পারতেন, জিবরাইল নিজেই তো এনে দিতে পারতেন, তাকে বলে টান দাও। তো তুমি কে, আমি কে, আপনি কে যে আমরা বসে থাকবো আর আল্লাহ আমরা দিয়ে দিব? কে আপনি টানতে পারেন না? আপনি ধরেন না কেন, টানেন না কেন, উপকরণ গ্রহণ করেন না কেন? আপনি রিজিকের তালাশে ময়দানে যান না কেন? রিজিকের আয়োজনের সিস্টেম ধরেন না কেন? আল্লাহ তো হযরত মারিয়াম আলাইহিস সালামকে খেজুরের দানা ধরতে বলেছেন, খেজুরের পাক ধরো, মারো, টান, নাড়া দাও, তারপরে তোমার কাছে পড়বে। তার মানে বান্দা উপকরণ ধরবে, নাড়বে, পরে আল্লাহ বরকত দিবে। আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু লিখেছেন, ওই যে তাবুকের যুদ্ধে যখন নবীজি যান, তাবুকের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচাইতে গরমের, সবচাইতে লম্বা সফরের যুদ্ধ, দূরবর্তী এলাকার যুদ্ধ, প্রায় 1200-1300 না 1400 মাইল দূরে মদিনা থেকে, এত দূরের সফর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইলেন। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সবকিছু এনে দিলেন, ওমর অর্ধেক দিলেন রাদিয়াল্লাহু আনহু। ওই যুদ্ধ তাবুকের যুদ্ধ। নবীজি বলেন, দেখো তোমাদের কাছে পানির স্বল্পতা আছে, পানি কম, অমুক এলাকায় গেলে একটা কুয়া পাইবা, কুয়াতে একটু পানি পাইবা, ওই পানির কাছে আসলে আমাকে বলা ছাড়া কেউ ওখান থেকে পানি নিবা না। তো সে কুয়াতে গেলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বর্ণনাকৃত সেই কুয়া আমরা পেয়ে গেছি। কুয়া মানে ইন্দারার মতো গর্ত কুয়া না, কুয়া মানে পাহাড়ের পাদদেশের নিচু একটা অংশ। এই বিশাল পাহাড়ের এলাকার মধ্যে অনুমান করেন এরকম এরকম নিচের দিকে এসে, ওই নিচে পানি ঝর্ণা দিয়ে এসে পানি এখানে জমছিল। তো ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামলেন, নেমে সাহাবায়ে কেরামদের সাথে নামছেন, দেখলেন যে ওখানে 2 জন ব্যবহার করতে পারবে এতটুকু পানি, অল্প, এবং পাহাড়ি এবং বালুময় এলাকা, খুব পানিগুলো ছলছল করছে, সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিতে নিজের হাত মুবারক ঢুকাই দিলেন। এরপরে নবীজির 5 আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হলো। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যতজন সাহাবী ছিলাম সবাই অজু গোসল কইরা, মশক ভইরা, খাইয়া একেবারে টইটুম্বুর, আরো যদি দ্বিগুণ 10 গুণও বেশি হইতো এরপরে সবার জন্য পানির ব্যবস্থা হয়েছিল, কোনো অভাব হয় নাই পানি। তো কি উসমানী সাহেব লিখছেন, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলই তো বরকত দিবেন কে? আল্লাহ। আঙ্গুল কার? নবীজির। তো নবীজির আঙ্গুল মদিনায় ছিল না? ছিল। পথে পথে ছিল না? ছিল। আগে পরে ছিল না? ছিল। আল্লাহ তো আগে পরে ছিলেন। তাহলে আল্লাহ তাআলা আগে আগে উপরে উপরে যেখানে দরকার ওখানে কোন সিস্টেম মতো দিলেন না, কিন্তু কুয়া পর্যন্ত নিলেন, ওখানে নিয়ে পানিতে হাত দেওয়াইলেন, এরপরে পানি বের করলেন। ঘটনাটা কি? এর ঘটনা হলো তোমাকে যেতে হবে জায়গা পর্যন্ত, গ্রহণ করতে হবে উপকরণ, এরপরে আল্লাহ সেখানে বরকত দিবেন। আল্লাহ চাইলে, আল্লাহ তো আল্লাহই, রাসূল তো রাসূলই, রাসূলের আঙ্গুল তো ওগুলোই, বরকত তো এমনি হতে পারে। আল্লাহ পানি দেন, চলে আসতে পারতো না, ওই পানি পর্যন্ত নবীজি গেছেন, সেখানে নামছেন, সে পানিতে হাত দিয়েছেন, এরপরে বরকত হয়েছে। তো উসমানী সাহেব লিখতেছেন যে আমাকে, আপনাকে, আমাদেরকে উপকরণে হাত দিতে হবে, আমাকে ছড়িয়ে যেতে হবে, আমাকে খুঁজে নিতে হবে। কারণ নবীজি বলেছেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিকের তালাশ এটা ফরজ, অন্যান্য ফরজের চেয়ে, অন্যান্য ফরজের পরে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমার নামাজ শেষ হয় তার মানে তোমার ফরজ ইবাদত শেষ হয়, তো তুমি জমিনে ছড়িয়ে পড়ো, ইবাদত শেষ, এবার ময়দানে ছড়িয়ে পড়ো, হালাল রিজিক তালাশ করো, হালাল রিজিকের অন্বেষণ করো। এজন্য ভাই কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহর নির্দেশ হলো হালাল রিজিক খাওয়া, হালাল রিজিকের বাইরে যাওয়া যাবে না। যদি কেউ যায় ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, যদি কেউ হারাম ভক্ষণ করে, হারামের দিকে অগ্রসর হয়, তবে সে আমার উপরে জুলুম করে নাই, সে নিজের উপরেই নিজে জুলুম করেছে। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, হালাল বানিয়েছি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, হারাম বানিয়েছি মানুষকে পরীক্ষা করার জন্য। সুতরাং তুমি হারামের উপকরণ গ্রহণ কইরা
নিজেই পরীক্ষায় ফেল করলা। পরীক্ষায় ফেল করা মানে নিজের উপরে নিজে জুলুম করা, নিজের উপরে নিজে জুলুম করা। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা নিজেরা আমার উপরে জুলুম করে নাই, আমার উপরে জুলুম করে নাই, বরং নিজের উপরে নিজে জুলুম করেছে। এজন্য ভাই হালাল 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 খুব চেষ্টা করব আমরা হালালের বাহিরে যাব না। আমার অনুরোধ, হালালের বাহিরে যাব না। প্রত্যেকজন অন্তরের মধ্যে সিদ্ধান্ত নেন, আমি হারাম ধরবই না। আরে আমি হারাম ধরবই না, হারাম ধরবই না। আচ্ছা আপনারা যদি 10 লাখ টাকা দেওয়া একটা কুত্তা খাইবেন, খাইবেন? তো ওই 10 লাখ টাকাটা যদি হারাম পথে হয় এটা খাইবেন? 10 লাখ টাকা দিমু খাইবেন? কুকুর দিমু খাইবেন? ভাই কুকুর খাবো না, কারণ এটা হারাম বুঝে আসে। অথচ টাকা দিয়ে হারাম পথে আনতেছি এটা বুঝি না, যে টাকা দিয়ে আনতেছি এটা কোনটা হারাম। কুকুরটা হারাম, কুত্তা খাই না, টাকা কেন খাই? ভাই সুর হারাম, কেন নেব গো? নেব না, হারাম ধরবো না, হারাম ধরবো না। হারাম উপার্জন করা সহজ, হজম করা কঠিন। মনে রাখেন, হারাম উপার্জন করা সহজ, হজম করা কঠিন। বুঝতেছেন? আচ্ছা আপনি ইনসাফের সাথে বলেন, যদি আপনার পেটে আমসা হয়, যদি পেটে আমসা হয়, এটা কি একবারের বাথরুমে শেষ হয়ে যায়, না বহুদিন বা বহু সময় বহুবার ভোগায়? একবার বাথরুম করছেন আমসা শেষ, নাকি বহুবার? অনেকবার, অনেক দিন। আল্লাহর কসম, হারাম এই আমাশার রোগের মতো আপনাকে ভোগাবে, আপনার বাচ্চাকেও ভোগাবে, আপনার নাতিকেও ভোগাবে। আপনার দ্বারা এই আমসা ভালো হইব না। হারাম এমন এক আমসা রোগ, এটা আপনার দ্বারা ভালো হয়ে যাবে না, এটা আপনার বাচ্চাকেও ভোগাবে। এই হারাম আপনি উপার্জন করছেন না, এই হারামের দ্বারা আপনার বাচ্চা আক্রান্ত হবে। এই হারাম আপনি উপার্জন করছেন না, এটা আপনি খাইছেন না, এই আমসায় আপনার নাতি পর্যন্ত ধরবে, কারণ এটা পর্যায়ক্রমে একেবারে শেষ পর্যন্ত যাবে। হের পরে বলে যদি আরো হারাম খায়, তো হের পরবর্তীতে ধরবে, হেরা যদি হারাম খায় পরবর্তীতে ধরবে। ওই সবগুলোর পিছনে মূল হলেন আপনি, মূল আপনি, আপনি গুরু, আপনি ঠাকুর, আপনি গুরু ঠাকুর। আপনি কেন শুরু করলেন? ভাই অনুরোধ, হারাম ধরবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হারাম ধরবো না, হারাম কামাই করবো না, নিজের সন্তানকে উদ্বুদ্ধ করবো। হারাম না, হারাম না বাবা, হারাম না। 1000 কোটি টাকা হারাম টাকা আমার সামনে আমি ধরবো না, এভাবে উদ্বুদ্ধ করবো। কি হবে ভাই? দুনিয়া কি? শীতকাল আইসে না, আপনি কম্বল গায়ে দেননি? বাসায় কম্বল আছে কয়টা? হ্যাঁ, কয়টা গায়ে দেন? একটাই ভাগে পাবেন জীবনে, সারা জীবন একটাই। 5 তলা বিল্ডিং এর এক কোণার মধ্যে রুম একটা, খাট একটার কোণার মধ্যে কম্বল একটা গায়ে দিয়েই রাত শেষ করি। এর বেশি সব অন্যেরা ভোগ করে। ভাই পুরো 5 তলা বিল্ডিং অন্যেরা ভোগ করে, আমি কতদূর ভোগ করি? আমি এই এক রুমের কোণার খাট একটা চিপায় সামান্য কম্বল একটা মোড়াইয়া শুয়েছি, যে এর দূরই আমার। কেন আমি 5 তলার জন্য আমি হারাম নেবো কেন? কি কারণ? আমার তো দূরই কম্বল একটাই, জীবন শেষ কম্বল একটা দিয়া। আচ্ছা আপনারা একসাথে 2টা জামা কেউ গায়ে দেননি? হ্যাঁ, একটাই তো। একসাথে 2টা জামা কোনোদিন গায়ে দিচ্ছেন? কেউ যদি দেখে আপনি 2টা একত্রে গায়ে দিচ্ছেন, কি হবে? এই বাবু থেকে উঠে আইল। 2টা জামাও একত্রে কেউ ভোগ করে না ভাই। 2টা ডিম একসাথে এক বেলার প্লেটে মানুষ খায় না। 2টা সোয়েটার একসাথে মানুষ গায়ে দেয় না। 2টা কম্বল একসাথে মানুষ গায়ে দেয় না। একটার জন্য আমি কেন? পিছনে হিসাব মিলান না, জীবন কদ্দুর শেষ হয়ে গেছে। সামনে হিসাব মিলান না, জীবন কদ্দুর বাকি আছে। আরে পিছনেরটা পার হলে সামনেরটা হবে না কেন? কেন হবে না? আমি একবার গত 2-3 বছর আগে রূপগঞ্জে ওয়াজ করতে গেছি। তো আমার কয়, হুজুর সরকার বিরোধী কিছু করেন না। ইমাম সাহেব কয়, তাইলে আমার চাকরি থাকবো না। কিছু বলেন না, আমার চাকরি থাকবো না। তা আমি জিজ্ঞেস করলাম, আপনার চাকরি করেন কয় বছর থেকে? 2 বছর। এর আগে কি করতেন? বেকার ছিলাম। তো অসুবিধা কি? চাকরি না থাকলে 2 বছর আগে যেমন ছিলেন এমন হয়ে যাবেন, অসুবিধা।
বুঝলেন না? চাকরি না থাকলে 2 বছর আগে যেমন ছিলেন আবার হেমন হয়ে যাবেন, সমস্যা কি? আগে চলছে না তো এখন চলবে, অসুবিধা কি? পিছন চলছে না ভাই, সামনে চলবে, অসুবিধা কি? পার হয়ে যাবে। এই জন্য হারাম ধরবো না, সবাই সিদ্ধান্ত নেন। আর আল্লাহ বলেন ফাইদা আযামতা, যখন তুমি সিদ্ধান্ত নাও, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। আরেক আয়াতে বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আমার উপর ভরসা করে, ফাহুয়া হাসবুহু, তার জন্য আমি বহু রাস্তা খুলে দেব। এক রাস্তা না, বহু রাস্তা। এক রাস্তা না, বহু রাস্তা। আমরা চেষ্টা করব, আল্লাহ বহু রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ। আমি আজকে আবারও গত সপ্তাহের এই প্রসঙ্গটারে জোরালোভাবে বলছি, যাতে করে আমার সামনে যারা বসে আছেন তারা এবং আমি উপকৃত হতে পারি। ভাইও, জীবনের সব আমল বাতিল হয়ে যাবে যদি খাবার হারাম হয়। খাবারটা পুরো আসমান জমিনের সমস্ত কিছুর চেয়ে সেরা। আগে আপনি মসজিদ বানাইছেন, খাবার হারাম। মসজিদ কি কামে বানাইছেন, কোন কাজে লাগবে? আপনি কাবা শরীফকে কয়েক হাজার কোটি ডলার দিয়ে দিছেন, আপনার খাবারটা হারাম, কি কাজে লাগবে বলেন? সবকিছু বাদ যদি খাবার হারাম হয়। কোনো ইবাদত কবুল হবে না যদি খাবার হারাম হয়। জান্নাতে যাওয়া যাবে না যদি খাবার হারাম হয়। তাহলে খাবারটা হলো সবকিছুর আগে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজকের মধ্যে বরকত দান করুন। হারাম থেকে বাঁচার সবাইকে তৌফিক নসিব করুন।